আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড। ভারতে এআই সম্মেলনের ভাষণ বাতিল করলেন বিল গেটস। ভারতে কেমিক্যাল কারখানার আগুনে জীবন্ত দগ্ধ ৭ শ্রমিক, আটকা অন্তত ১০। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক শাসন চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তাকে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউন সুক ইয়োলের প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ৩০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। ওই সময় বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ংকে আটক করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগেও ইউনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়া সাবেক গোয়েন্দা প্রধান রো সাং উনকে ১৮ বছরের কারাদণ্ড, সাবেক পুলিশ প্রধান চো জি হোকে ১২ বছরের কারাদণ্ড এবং সিউল মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কিম বং সিককে ১০ বছরের এবং ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের সাবেক প্রধান মো হিউন তাইকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস। ভারতে অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্মেলনে বৃহস্পতিবারে নির্ধারিত ভাষণ বাতিল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এপস্টাইন ফাইলে তার নাম আসার পর গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ফাউন্ডেশন এক বিবৃতিকে বলেছে, সব দিক বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না। তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গেটস ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইম্প্যাক্ট সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন। গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন। ভারতে কেমিক্যাল কারখানার আগুনে জীবন্ত দগ্ধ ৭ শ্রমিক, আটকা অন্তত ১০। ভারতের রাজস্থানে একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে কমপক্ষে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে অন্তত ১০ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাজস্থানের ভিওয়ারি শহরের কাছে কুশখেরা কারলি শিল্পতালু এলাকায় এ ঘটনা ঘটে। বেসরকারি বার্তা সংস্থা আইএএনএস সূত্রে এনডিডিহি জানিয়েছে, সকাল ৮:৩০টায় অগ্নিকাণ্ড ঘটে। এ সময় কারখানাটিতে অন্তত ২০ থেকে ২৫ জন কর্মী কাজ করছিল। তার মধ্যে কয়েকজন বের হয়ে আসতে সক্ষম হন। এছাড়া হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক সুমিতা মিশ্রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুহূর্তের মধ্যেই আগুন কারখানার ৪ দিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৭ জন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান। সূত্রের খবর, G1 ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ রাসায়নিক মজুদ ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই কারখানায় রাসায়নিক পদার্থের পাশাপাশি আতশবাজি তৈরির কাজও চলছিল। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে তাদের অবশিষ্ট বাহিনীর বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নেতৃত্ব এখন দেশটির সরকারই দেবে এবং বৃহৎ পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। ২০১৫ সাল থেকে মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে। মূলত ইসলামিক স্টেট আইএসআইএসের প্রভাব মোকাবিলায় অভিযানের অংশ হিসেবে সেখানে রয়েছে তারা।
ইরানের সাথে উত্তেজনা বাড়ার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি যখন বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তার মধ্যেই এ সিদ্ধান্ত এল হোয়াইট হাউসের কর্মকর্তা আরও জানান সিরিয়ায় থাকা প্রায় ১,০০০ মার্কিন সেনাকে প্রত্যাহারের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষ রূপান্তর প্রক্রিয়ার অংশ এবং যুক্তরাষ্ট্র এখনও অঞ্চলটির যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম প্রকাশিত এ খবরটি এমন সময় আসে যখন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের কাছাকাছি মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নিশ্চিত হওয়া গেছে যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন যাতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অসংখ্য যুদ্ধবিমান রয়েছে সেটি ইরানের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে যা আগামী ৩ সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে